আল্লামা সাঈদী সাহেব কোন ধর্ষণের মামলায়, ধর্ষণে কোনো আচরণে জড়িত ছিল না। আল্লামা সাঈদী সাহেবকে ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী সাহেবের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বেইনসাফি আচরণ করে আল্লামা সাঈদী সাহেবকে বাংলাদেশে খুন করে তারা বিদায় করেছে। ও মুসলমান, আমরা আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেবের পক্ষে থেকে ইনসাফ ভিত্তিক আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আল্লামা সাঈদী সাহেবকে যারা খুন করেছে, এই বাংলাদেশে খুনিদের বিচার কারা কারা দেখতে চাই? দুইটি হাত আমার আল্লাহকে দেখায়। আর ওইখানে ভাড়া মিটিয়ে ওইখানে যদি বলে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই আমার কাছে 50 টাকা ভাড়া চাচ্ছিস, তো ওখানে কিছু বলি নাই, ধর 20 টাকা দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যা। আমি কে চিনিস না? আমি হলাম অমুক নেতার ভাগ্নে, অমুক নেতার ভাইস্তে, আমি হলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমি অমুক নেতা। এই রকম আচরণ করে আপনি রিকশাওয়ালার যদি বুকের জামা টেনে ধরেন, তার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, ও মুসলমান, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি বাংলাদেশের পার্লামেন্টের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আপনি রিকশাওয়ালার কাছে ইনসাফ আচরণ দিতে আপনি ব্যর্থ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া মনে পড়ে বলেন, হালিমাতু সাদিয়া আফসোস করে, ও শিশু মুহাম্মদ, তোমাকে বাড়িতে আনার পর থেকে আমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন, তুমি আমার শুধু ডান দিকের স্তনটা দুধটাই তুমি পান করো, বাম দিকে তোমাকে নিয়ে গেলে কেন তুমি পান করো না? আমার দয়ার নবী, আমার শিশু নবী, আমার বিশ্ব নবীজি মায়ের কোল থেকে ডান দিকে শুধু স্তন পান করতেন, বাম দিকে মুখ নিয়ে গেলে মাথাটা নাড়া দিয়ে উনি বলে দিতেন না, আমার একজন দুধ ভাই আছে, হালিমাতু সাদিয়ার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আছে। শিশু মোহাম্মদ বলে, আমি সমস্ত যদি আমি আমার নিজের প্রয়োজনের জন্য আমি আমার পেট ভরে আমি যদি দুধ পান করি, আর আমার ভাই আব্দুল্লাহ যদি সে ক্ষুধার্ত থেকে যায়, আমার আল্লাহ বেইনসাফীদের কাতারে আমার নামটা তুলে দিবে। বলি সুবহানাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইনসাফ ও আদল। ইনসাফ ও আদল এটা এমন একটি বিষয়, আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি সারা পৃথিবীতে যত কত হাজার আপনি মসজিদ বানিয়ে দেন না কেন, এতিমখানা বানিয়ে দেন না কেন, এক হলো ইনসাফ, দুই হলো আদল। এই দুইটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি জাহান্নামী। কথাটা একটু কঠিন হলো, কড়া হলো, তবে ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা শুনুন, মুরব্বী বাবাজিরা, ইনসাফ এটা এমন একটি টপিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গোষ্ঠীকে নয়, প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে নয়, এইখানে শুধুমাত্র আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওহে যারা তোমরা মুসলমান, যারা ঈমানদার, আমাদের ঈমান আছে না নাই? বলে আছে না নাই? কম হোক আর বেশি হোক, আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের পক্ষে থাকো, সত্যের সাক্ষী হও,
এবং ইনসাফ ভিত্তিক তোমরা আচরণ তৈরি করে নাও। বলি সুবহানাল্লাহ। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার আমলের মধ্যে, আপনার ক্যারেক্টারের মধ্যে একটা আদর্শ আনতে হবে, সেটা হলো ইনসাফ। সেটা কি? ইনসাফটা এখন কি? হুজুর খাবো না গায়ে মারবো, জানার দরকার আছে না নাই? ইনসাফটা কি? যেই যেই জায়গার যোগ্য রাখে, যেই যেইখানকার যোগ্যতা সম্পন্ন, যেইখানে যার যাওয়ার ইচ্ছা সেইখানে সেটা তাকে পৌঁছে দেওয়ার নাম হলো ইনসাফ। দুই দুই কত হয়? এটা হলো ইনসাফ। দুই দুই চার। এখন আপনি যদি বলেন দুই দুই তিন, ইনসাফ হবে? কেউ বলে হুজুর কম বলবো না, আমি দুই দুই সাত, ইনসাফ হবে? এর নাম হলো ইনসাফ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইনসাফ ভিত্তিক আচরণ দিয়ে ইনসাফের আলো আলোকিত করে সারা পৃথিবীকে মুগ্ধ করেছেন যিনি, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলি সুবহানাল্লাহ। নবুয়তের পরে নবী ইনসাফ ভিত্তিক আচরণ করেছেন, ব্যবহার করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নবুয়তের আগে করেন নাই। নবুয়তের আগেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য একটি সংগঠন, হিলফুল ফুজুল নামক যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, যার প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় ইনসাফ তৈরি করা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, এমন কি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনে ইনসাফ আছে না নাই? কিন্তু দরদিরা আমার গভীর মনোযোগ দেন। আচ্ছা বলুন তো, ভাই ভাইয়ের মধ্যে ইনসাফ আছে না নাই? ভাই ভাই ইনসাফ আছে, কিন্তু আমাদের মধ্যে সেই ইনসাফটা নাই। বর্তমান ব্যক্তিগত জীবন থেকে আমার বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত আজকে যেন ইনসাফ, এই আচরণটা, ইনসাফটা যেন এখন সোনার হরিণের রূপ নিয়েছে। ঠিক না বেঠি? ইনসাফ নাই, ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই। ব্যক্তিগত জীবনে কেমন ইনসাফ? আপনি রিকশাওয়ালাকে এই কাশেডাঙ্গা মোড় থেকে বলেন, এই বেটা আমি সাহেব বাজার যাব, নিউ মার্কেট যাব। রিকশাওয়ালার সাথে ভাড়া মিটালেন, আপনি সাহেব বাজারে গেলেন। রিকশাওয়ালার আপনার প্রতি ইনসাফ হলো, রিকশাওয়ালা এতটা যত্ন সহকারে, এতটা ভদ্রর সাথে আপনাকে নিয়ে আপনার যথার্থ স্থানে জায়গায় পৌঁছে দিবে। এটা হলো রিকশাওয়ালা আপনার উপর ইনসাফ। ঠিক না বেটি? আর ওইখানে ভাড়া মিটিয়ে ওইখানে যদি বলে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই আমার কাছে 50 টাকা ভাড়া চাচ্ছিস, তো ওখানে কিছু বলি নাই, ধর 20 টাকা দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যা। আমি কে চিনিস না? আমি হলাম অমুক নেতার ভাগ্নে, অমুক নেতার ভাইস্তে, আমি হলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমি অমুক নেতা। এই রকম আচরণ করে আপনি রিকশাওয়ালার যদি বুকের জামা টেনে ধরেন, তার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, ও মুসলমান, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি বাংলাদেশের পার্লামেন্টের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আপনি রিকশাওয়ালার কাছে ইনসাফ আচরণ দিতে আপনি ব্যর্থ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই রকম আচরণ আমাদের বাংলাদেশে বোধহয় ঘটে না। কিছুদিন পূর্বেই লক্ষ্য করেছেন, চেহারা দেখতে সুন্দর, বডিও সুন্দর, লম্বাও সুন্দর, রিকশাওয়ালার বুকের জামা ধরে রিকশাওয়ালাকে ঘুষি মেরেছে, মুখের দাড়ি ধরে অত্যাচার করেছে, জুলুম করেছে। এইগুলো নামাজি হলেও এইগুলো ইমানদার না, বেইনসাফি আচরণ করার কারণে এরা হলো মুনাফিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আংশিক একটু বললাম ব্যক্তি, এবার পরিবারের ভিতরে ঢোকেন। পরিবারে অনেক পিতা আছে, অনেক পিতা আছে। একটি পরিবারে 3টা ছেলে, 2টা মেয়ে, হলো কয়টা? 5 ভাই বোন। অনেক পিতা আছে, চিন্তা করে ছেলে 2-3টা আমার বাসায় থাকবে, মেয়েটার বিয়ে দিয়ে একটা পাঠিয়ে দিব যশোর, আর একটা চলে যাবে
আমাদের শেষ জীবনটা ছেলেদের কাছেই থাকতে হবে। অতএব ইসলাম যেটা বলে পুরুষ পাবে 100%, নারী পাবে 50%, কিন্তু এই ইনসাফটা অনেক পিতা করে না, অনেক পিতা মাতা দিতে ব্যর্থ হয়। ছেলেদেরকে সব দিয়ে দেয় আর বলে, ওরে আমার মেয়েরে, তোর ভাইদের কাছে আসবি, খাবি, তোদের কিসের সম্পত্তি দরকার। এই রকম পিতা মাতা বেইনসাফি আচরণ করে নাকি করে না? অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, তখনই বড় দুঃখ লাগে, তখনই কষ্ট লাগে। শুধু সাধারণ জেনারেল কোন সাধারণ অজ্ঞ ব্যক্তি যদি এটা করে মেনে নেওয়া যায়, কিন্তু দরদির আমাদের চোখে পড়ে অনেক মসজিদ, অনেক মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এমনকি অনেক হাজী সাহেব ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা এবং তোমার নিকটাত্মীয়, তোমার নিকটতমদের সঙ্গে ইহসান করতে, ইনসাফ ভিত্তিক আচরণ করতে হুকুম দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজি জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমার দয়ার নবীজি দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত উনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। ঠিক না বেঠিক? আমার দয়ার নবী মায়ের কোলে ইনসাফ শিক্ষা দিয়েছেন, মায়ের কোলে ইনসাফ শিক্ষা দিয়েছেন। আর আজকে এই ইনসাফ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে আছে না নাই? নাই তো দূরের কথা, যেন সোনার হরিণ খুঁজেও পাওয়া যায় না। বিশ্ব নবীজি মায়ের কোল থেকে ইনসাফ কাকে বলেন? শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে নিয়ে যায়, দুধমা হালিমাতুস সাদিয়া শিশু নবী মুহাম্মদের আচরণ দেখে, ইনসাফ ভিত্তিক ব্যবহার দেখে দুধমা হালিমাতুস সাদিয়া অবাক হয়ে যায়। শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদকে আমি কখনো আমার বাম স্তন পান করতে দেখি নাই, আমি বললেও বাধ্য করতে পারি নাই। শিশু মুহাম্মদ মায়ের কোল থেকে হালিমাতুস সাদিয়ার সব সময় ডান দিককার স্তনটা পান করে নিজের তৃষ্ণা নিবারণ করতেন। বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া মনে পড়ে বলে, হালিমাতুস সাদিয়া আফসোস করে, ও শিশু মুহাম্মদ, তোমাকে বাড়িতে আনার পর থেকে আমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন, তুমি আমার শুধু ডান দিকের স্তনটা দুধটাই তুমি পান করো, বাম দিকে তোমাকে নিয়ে গেলে কেন তুমি পান করো না? আমার দয়ার নবী, আমার শিশু নবী, আমার বিশ্ব নবী মায়ের কোল থেকে ডান দিকে শুধু স্তন পান করতেন, বাম দিকে মুখ নিয়ে গেলে মাথাটা নাড়া দিয়ে উনি বলে দিতেন, না, আমার একজন দুধ ভাই আছে, হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আছে। শিশু মুহাম্মদ বলে, আমি আমার নিজের প্রয়োজনের জন্য আমি আমার পেট ভরে আমি যদি দুধ পান করি, আর আমার ভাই আব্দুল্লাহ যদি সে ক্ষুধার্ত থেকে যায়, আমার আল্লাহ বেইনসাফীদের কাতারে আমার নামটা তুলে দিবে। বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের কোল থেকে ইনসাফ কাকে বলেন, ইনসাফটা কি দয়ার নবী সেই শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ আর আফসোসের বিষয় হলো, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমরা নিজেকে নবীজির প্রিয় আশিক দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে আজকে নাই।
নবীর আদর্শগুলো, নবীজি ইনসাফ ভিত্তিক কেমন ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক যে তিনি বৈশিষ্ট্যগুলো দেখিয়েছেন, সেই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদের ধরা দরকার আছে না নাই? তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আমাদের জন্য উত্তম শ্রেষ্ঠ আদর্শ তৈরি করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। নবীর আদর্শ সম্পর্কে, নবীর চরিত্র কেমন, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলি আল্লাহু আকবার। দরদিরা আমার খেয়াল করুন, আবার অনেকে ইনসাফ ভিত্তিক জীবন যাপন করে, কিন্তু এক জায়গায় যে বেইনসাফি আচরণ করে, সেই জায়গাটা কি? চিন্তা করে আমার দলের হলে ইনসাফ আছে, অন্য দলের হলে কোনো ইনসাফ নাই। আমার পছন্দ মতন ব্যক্তি যদি আমার দোকানে কাস্টমার আসে, আমি তাকে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা শ্রম দিয়ে মালামালগুলো দেখাই, আমি একটু বিরক্ত হই না। অপরিচিত অন্য কোনো জায়গা থেকে কোনো কাস্টমার আসলে অনেক ব্যবসাজীবী বিরক্ত প্রদর্শন করে। এইখানে কিন্তু 2 রকমের দৃষ্টি হয়ে গেল, বৈষম্য তৈরি হয়ে গেল, ইনসাফ থাকলো না। ঠিক না বেঠি? অনেক বড় বড় অফিসার আছে, অফিসারে যখন কোনো কাজে যাবেন, আপনি দেখবেন যদি আপনি তার অপরিচিত হন, ওই অফিসারের টেবিলে যেতে 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 আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, আপনার ফাইলটা জায়গায় পড়ে থাকবে। যদি নিজের দলের হয়, মামা ভাগিনা ভাস্তা যদি হয়, তাহলে শুধু তার ফাইলের প্রয়োজনের কাজটাই মিটাই না, বরং তাকে ডেকে চা খাওয়াই। কিছু মানুষ আছে যে দেখবেন ইনসাফ আছে, নিজের প্রয়োজনে নিজের মন মতো নিজের দলের ব্যক্তিদের হলে ইনসাফ আছে, অন্য দলের ব্যক্তি হলো ওই রাগে আর ঠিক থাকে না। এই রকম আচরণ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেও তিনি বলেন এই আয়াতে, তারপরে বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দলের হিংসা, কোন দলের গোসা যেন তোমাকে এতটাই খেপিয়ে না তুলে যে তাদের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করতে তুমি ব্যর্থ হয়ে যাও। ইয়াদিলু, আল্লাহ বলছেন ইনসাফ ভিত্তিক আচরণ করো। এই গুণটা হলো আল্লাহ বলেন হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইনসাফ গুণটা হলো, আচরণটা হলো তাকওয়ার কাছাকাছি। বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ভয় করো কাকে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দ, বেইনসাফি ইনসাফি সমস্ত খবর রাখেন কি রাখেন না? একটু আওয়াজ দিয়ে বলুন, রাখেন কি রাখেন না? শুধু নিজের দলের সঙ্গে ইনসাফ হবে, অন্য দলের মানুষদের সঙ্গে বেইনসাফি হবে, এটা কি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন? শুধু তাই না, আমার দেশে আমরা দেখেছি শুধু দল তো এমনটাও নয়, মুসলমান ক্ষমতায় আছে, বেধর্মীদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই রকম ইতিহাস বাংলাদেশেও ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? বেশ কিছুদিন পূর্বে ঢাকা রাজধানীতে বিশ্বজিৎ নামক এক হিন্দুকে শিবির করার এই অপরাধে তাকে খুন করেছে। সে তো হিন্দু, এই শিবির করবে কেন? কিন্তু শিবির করার অপরাধে তাকে খুন করেছে। দরদিরা আমার, শিবির মনে করে সন্দেহ করে, সেই কষ্ট বেদনা আর আফসোস সাথে এই বিশ্বজিৎ বলছে আমি শিবির না, আমি শিবির না তো কি তুই? আমি বিশ্বজিৎ। ওর নামই তো বলে দিচ্ছে যে ওই মুসলমান না। ঠিক না ব্যাঠি? আর শিবির যারা করে এরা কি মুসলমান না? কি ব্যাপার, আপনারা বোধহয় চিনেন না, মুসলমান না? বর্তমানে আপনি লক্ষ্য করে দেখবেন, কাউকে বলার দরকার নাই, একা একা আপনি আত্মসমালোচনা করবেন, চিন্তা করবেন, যোগ বিয়োগ করবেন। শিবির তো শুধু মুসলমান না, আমার ভাইরা, যুবকদের যতগুলো সংগঠন আছে, যুবকদের যতগুলো দল রয়েছে, সবচাইতে চরিত্রবান শ্রেষ্ঠ সংগঠন হলো এই শিবির সংগঠন। বলি আলহামদুলিল্লাহ।
আপনি মিলিয়ে নিবেন, রাগারাগি কোনোই না, আপনি মিলিয়ে নিবেন। আপনি যদি আসলেই শুরু থেকে শেষ পর্যন্ত খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। আর যদি ওই রকম হয় যে মিষ্টি হেভি স্বাদ, এক বন্ধু আর এক বন্ধু বলতে, মিষ্টি খেয়েছিস, রসা কদম নাকি সেই মিষ্টি সেই স্বাদ? তো বলছে আমিও তো শুনেছি সেই নাকি স্বাদ। তো বলছে বন্ধু তুই খেয়েছিস? বলছে আমি খাই নাই, আমার বাপ দাদার কাছে শুনেছে যে রসকদম নাকি সেই মিষ্টি। মানে শোনা কথা, ওই বলেছে এই রকম, এটা শোনা, কিন্তু আপনি কতটুকু যাচাই বাছাই করেছেন? দরদার বিশ্বজিতের কথা বলছিলাম, এই বিশ্বজিৎ দুঃখ আর আফসোসের সাথে বলছে যে আমি শিবির না। তোমরা বিশ্বাস না করলে আমি কি প্যান্ডা খুলে দেখাবো? দরদিরা আমার বাবাজিরা খেয়াল করুন, শুধু নিজের দলের প্রতি ইনসাফ নয়, শুধু মুসলমানের উপর ইনসাফ করবে এমনটাও নয় আমার ভাইয়েরা। ইনসাফ ভিত্তিক আচরণ, ইনসাফ কাকে বলে? আমার দয়ার নবী শুধু ব্যক্তি জিন্দেগিতে নয়, শুধু সামাজিক অঙ্গনে নয়, আমার দয়ার নবী বিশ্ব নবীজি বেধর্মীদের সঙ্গে কেমন ইনসাফ দেখাতে হয় সেই দৃষ্টান্ত পেশ করেছে। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ লাগাবেন। একজন ইহুদি আর একজন মুসলমানের সঙ্গে মনোমালিন্য হয়েছে, একটু ভেজাল হয়েছে। ইহুদি তো জানে যে মুসলমানদের নেতা, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেলে কখনো বেইনসাফি হবে না। বলি সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান সাহাবীকে বলছে চলো তোমাদের নেতার কাছে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, ওইখানে সমাধান নেই। মুসলমান এই সাহাবী যেতে চাচ্ছেন, বলছে না। তাহলে বোঝা গেল ওনার দুর্বলতা আছে না নাই? মুসলমান যেতে চান, মুসলমান বলছে তোমাদের ইহুদিতে চলো পণ্ডিতের কাছে যাব। এক পর্যায়ে ইহুদি রাজি করিয়েছে। ইহুদি মুসলমান এই সাহাবীকে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেছে, বিশ্ব নবীর কাছে বিচার দিয়েছে, দুইজনের মনোমালিন্যর বিষয়টা শুনিয়েছে। আমার দয়ার নবী পৃথিবী একদিকে চলে যাবে, আমার দয়ার নবী কখনো বেইনসাফ রায় দিতে পারে? দয়ার নবী মুসলমান সাহাবী এবং ইহুদির ঘটনাটা শুনলেন। শোনার পরে আমার বিশ্ব নবীজি রায়টা মুসলমানের পক্ষ নয়, রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার পড়বেন না? নবীজি রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুসলমান বলছে এটা হলো, এটা হলো, এটা কথা হলো? ওর ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? মুসলমান সাহাবী বলছে এটা কথা হলো, এই বিচার আমি সানি করব। এই বিচারটা সানি করার জন্য ওমরের কাছে চলে গেছেন। ওমরকে ডাক দেয়া বলেন আমিরুল মুমিনিন, আমি হলাম মুসলমান, আমি হলাম মুমিন, আমি জিহাদের ময়দানে গেছি, আমি দান করেছি, দাওয়াত করেছি, আমি দাওয়াতি কাজ করেছি, নামাজ পড়ি, কিন্তু দেখো বিশ্ব নবীজি কেমন কাজটা করলো। একটা বিচার নিয়ে গেছিলাম, কিন্তু দয়ার নবী জানার পরে শোনার পরে আমি মুসলমান, আমি সাহাবী, আমার পক্ষে রায় না দিয়ে নবীজি রায় দিয়েছে কার পক্ষে? ওমর আমি এই বিচারটা সানি করতে এসেছি, বিচারটা পুনরায় বিচার আমি তোমার কাছে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তাই নাকি? তাহলে বিচারটা তো ভালোই হওয়া দরকার, থামো তোমার বিচার আমি করছি। ঘরে গেছেন, ভিতর থেকে নিয়ে এসেছেন কি তরবারি তারওয়ার নিয়ে এসে এক বসান দিয়েছেন। সঙ্গে সঙ্গে ইমানদার এই মুসলমানটাকে দুই খণ্ড করে দিয়েছে। বলছে আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না তার বিচার এমনটাই হওয়া দরকার, ঠিক না বেটি? চমৎকার বিষয়। এবার শুনুন, আল্লাহর নবী নিজের দল কখনো দেখেন নাই, ধর্ম দেখেন নাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দয়ার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বাবাজিরা আমার, হযরত ওমর যখন এই মুসলমান সাহাবীকে যখন হত্যা করেছে, সারা আরব বিশ্বে ছড়িয়ে গেছে যে ওমর মুসলমানকে খুন করেছে, মুসলমানকে হত্যা করেছে। আমার দরদিরা আমার, শুনুন শুনুন,
হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণটা, এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আরব বিশ্বের সমস্ত মানুষের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য ওমরের পক্ষে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। হযরত ওমর ফারুক যখন ওই তো আর মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে, আল্লাহর নবীর ফয়সালা অমান্য করেছে, হযরত ওমর ফারুক তার দেহটাতে দুই খণ্ড করে দিয়েছে, দ্বিখণ্ড করে দিয়েছে। সবাই বলা বলে শুরু করেছে, হাইরে একজন বিচক্ষণ নেতা, একজন বুদ্ধিমান নেতা, মুসলমানদের বড় একটা সম্মানিত নেতা ওমর এই কাজটা করলো কিভাবে? ওমর মুসলমানকে হত্যা করলো। আল্লাহ পাক কোরআনুল আয়াত নাযিল করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন, আল্লাহি, তোমার আল্লাহর কসম, তোমার আল্লাহর কসম, তোমার রবের কসম, ওই ব্যক্তি ততক্ষণ মুসলমান ইমানদার থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত নবীর সিদ্ধান্ত, নবীর রায়, নবীর ফয়সালা, নবীর বিচারটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে যেই মুসলমানটা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীর সিদ্ধান্ত যখন অমান্য করেছে, সেই ঈমান নামক দৌলতকে অস্বীকার করে মুসলমানের খাতা থেকে নাম কেটে সেই মুনাফিকের খাতায় নাম তুলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হয় মুসলমানের মধ্যে থাকতে হবে, না হলে বাধা নাই, ধরে রাখা তোমাকে দরকার নাই, তুমি চলে যাও কাফেরদের দলে। আর থাকলে ভালোভাবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন মেনে, নবীর সুন্নাহ মেনে ইসলামের পক্ষেই থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই ব্যক্তি নবীর কথা অমান্য করেছে, মুনাফিক হয়ে গেছে। মুনাফিক তো আমাদের বাংলাদেশে একটাও নাই, সব ইমানদার। ঠিক না বেঠিক? নাকি মুনাফিক আছে? মুনাফিক আছে না নাই? মুনাফিক হলো দুই, ওনার মুনাফিকের বৈশিষ্ট্য হলো দুমুখা সাপের মতো, ওই মুখে এক পিছে আর, ওই সামনে এক পিছে এক, দিনে এক রাতে এক। আপনার জনগণের সামনে এক রকম, পার্লামেন্টে আর এক রকম। এই রকম মুনাফিক মুসলমান আওয়াজ দিয়ে বলুন বাংলাদেশে আছে না নাই? চিন্তা করছে হুজুর নাই তো, নাই মানে সব কি পালিয়েছে? এখনো মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শুধু দাড়ি, টুপি, জুব্বা, বড় বড় পদবি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। দাড়ি টুপি দিয়ে যদি বড় ইমানদার মুমিন হওয়া যেত, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরই সবচাইতে বড় ইমানদার। ঠিক না? আর একজন ব্যক্তি বড় ইমানের পরিচয় তুলে ধরেছে আমাদের সামনে রিসেন্ট, সালমান এফ রহমান। নাম শুনেছেন? কত চমৎকার দাড়ি, বাহ কত সুন্দর লাগছিল। সালমান এফ রহমান, কত চমৎকার দাড়ি। ওই দাড়িগুলো যখন কেটে ফেলেছে, ও এখন মুমিন আছে না মুনাফিক হয়ে গেছে? আওয়াজ দিয়ে বলুন। এই দাড়ি দিয়ে, চরিত্র দিয়ে, জুব্বা দিয়ে অনেক মানুষকে ধোঁকা বানিয়ে বোকা বানিয়েছে। তাদের আসল চরিত্রটা আল্লাহ পাক বাংলাদেশে উন্মোচন করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক নয়। তুমি মুসলমান হয়ে থাকতে চাইলে মুসলমানের আদর্শ নিয়েই, নবীর সুন্নাহ নিয়ে গড়ে উঠতে হবে। আর একবার বলুন কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা খেয়াল করুন, ইনসাফ, ইনসাফ আদাল এখনো যায় নাই। ইনসাফ আপনাকে তৈরি করতে হবে। ও দরদির আমার, ইনসাফ আচরণ হবে। কেমন আচরণ হবে? সেটা আপনার দলের হক, আপনার পরিবারের হক, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হোক আর যাই হোক, যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে।
আর যদি কেউ অন্যায় না করে তাকে স্বতঃস্ফূর্তভাবে মুক্তি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে 16 বছরে অসংখ্য দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। দরদিরা আমার, 16 বছর আমরা দেখেছি মার্ডার করেছে, একটা নয় দুইটা নয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই কুলাঙ্গার গুলো আবার বড় বড় দাবি করে আমাদের এইগুলো সোনার সন্তান। আমি বলি সোনার সন্তান না, ওইগুলো সোনার শয়তান। ঢাকা ইউনিভার্সিটিতে একটা নয় দুইটা নয়, 100টা মহিলাকে 100টা নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করার পরেও বড় বড় লেকচার দেয়, দাবি দেয়, মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। আমার ভাইরা, এই সমস্ত বিয়াদব সন্ত্রাসীদের বিচার হয় না। আর বেইনসাফি ভাবে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব কখনো জেনা করে নাই, আল্লামা সাইদি সাহেব কখনো ধর্ষণ করে নাই, কিন্তু নিজের দলের 100টা ধর্ষণ করেছে। যুবলীগ ছাত্রলীগের ছেলে 100টা ধর্ষণ করেছে, সমস্ত ধর্ষণ তার মা। এইখানে ইনসাফি হলো নাকি বেইনসাফি হলো? আসতে বলেন, ভয় লাগছে বোধহয়, আসতে বলেন। ইনসাফি আচরণ হয়েছে না বেইনসাফি? ইনসাফ আচরণ কেমন হলো? 100টা ধর্ষণ করার পরে, আপনি জানার পরে, একে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়ে পাথর মেরে মেরে যদি তাকে আপনি হত্যা করতেন, ইসলামিক কোরআনের বিচারটা কায়েম করতেন, এটা হতো ইনসাফ, ঠিক কিনা? কিন্তু আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ হলো, এই কোরআন দিয়ে আল্লামা সাইদি সাহেব তাফসীর করে, কোরআনের ব্যাখ্যাগুলো আরবি, কোরআনটাকে বাংলায় বলে বলে মানুষগুলোকে ভুলের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। চিন্তা করছে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে যদি আটকানো না যায়, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ক্ষমতা রসাতলে যাবে, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব কোন ধর্ষণের মামলায়, ধর্ষণে কোনো আচরণ জড়িত ছিল না। আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে আল্লামা সাইদি সাহেবের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বেইনসাফি আচরণ করে আল্লামা সাইদি সাহেবকে বাংলাদেশে খুন করে তারা বিদায় করেছে। ও মুসলমান, আমরা আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের পক্ষে থেকে ইনসাফ ভিত্তিক আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আল্লামা সাইদি সাহেবকে যারা খুন করেছে, এই বাংলাদেশে খুনিদের বিচার কারা কারা দেখতে চাই? দুইটি হাত আমার আল্লাহকে দেখায়।